হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে এসেছি বাটার নান অ্যান্ড মালাই টিক্কা চিকেন। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টে ময়দাতে জাস্ট নুন আর দুটো ডিম দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেবে। এদিকে আলাদা একটা পাত্রে জল দেবে, তাতে 2 চামচ চিনি 2 চামচ ইস্ট আমি দিয়ে সেটা গুলে নিয়েছি। সেটা ঢাকনা দিয়ে রেখে দেবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সেটা বুজবুড়ি কেটে ওঠে। ওকে, তো আমি আমার পরিমাণ মতো জিনিস দিয়েছি, তোমরা নিজেরা নিজেদের পরিমাণ মতো দিয়ে, আমি এখানে পরিমাণটা বলে দিইনি। ওকে, তারপরে ভালো করে যখন বুজবুড়ি কেটে যাবে ওটা ময়দাতে দিয়ে ভালোভাবে মেখে একদম নরমভাবে ডোটা করতে হবে, যেন একদম সফট হাতে লেগে যায়। তারপরে যখন হয়ে যাবে গোলা, তখন তাতে রিফাইন তেল দিয়ে পুরো জবজবে করে, মানে ওটা ঢাকনা দিয়ে ফার্স্ট একটা জড়ি দিয়ে র্যাপার করবে, তার উপরে একটা কাপড় দিয়ে ঢাকনাটা ভালো করে বেঁধে দেবে। যতক্ষণ এদিকে চিকেনটা তৈরি করছো ততক্ষণে তোমরা ওইদিকে ময়দাটা রেখে দেবে। তারপর ইস্টে একটু দুধ তোমরা অপশনাল দিতেও পারো, নাও পারো। আমি এখানে দিয়েছিলাম কেননা আমার এটা ছিল বাড়িতে, তাই আমি দিয়েছিলাম। এটা অপশনাল, তোমরা না দিলেও সেমই ফুলবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো এটা করা হয়ে গিয়েছে। তারপর চিকেনটা এদিকে ম্যারিনেশন করা শুরু হয়ে গিয়েছে। চিকেনটায় আমি ছোট ছোট করে কেটে নিয়ে, পেঁয়াজ কেটে নিয়ে একসঙ্গে পেঁয়াজ, ঝাল আর চিকেন মিক্সারে দিয়ে দিয়েছিলাম। তারপর মিক্সারে যখন ওটা ব্লেন্ড হয়ে যায়, তাতে আমি গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন পেস্ট, লবণ, এইগুলো জাস্ট দিয়ে একটু গুঁড়ো ঝাল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে গোল গোল করে শেপ দিয়ে আমি ভেজেছিলাম। তোমরা তোমাদের মতো শেপ দিতে পারো। লাস্টে একটু বাটার দিয়ে দিবে ম্যারিনেশনে, তাহলে সফট হবে মালাইটা প্রচণ্ড। ওটা আমি গোল গোল করে শেপে দেখো ভেজে নিয়েছিলাম। তারপরে এদিকে পেঁয়াজ ঝালটা হালকা করে নরমভাবে ভেজে নিয়ে তোমরা ব্লেন্ড করে নেবে ভালোভাবে। তারপর এদিকে চাল মগজ ভেজিয়েছিলাম আর ওতে দই দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম ভালো করে, কেননা ওটা অল্প চাল মগজ ছিল, যেহেতু ব্লেন্ড হতে ভালো হতো না, ওই জন্য ওটা মিশিয়ে নিয়েছিলাম। তারপর এদিকে মশলাটা বানিয়ে নিয়েছিলাম। ফার্স্টে তেলে একটু গরম মশলা দিয়ে তারপরে যেগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম একের পর এক দিয়ে দিয়েছি। চালমগজ আর দই দিয়েছি, আর ওদিকে যেটা পেঁয়াজ ঝাল একসাথে মিক্স ছিল ওটা দিয়েছি। ভালো করে যতক্ষণ না তেল বাড়া হয় ততক্ষণ কষে নিয়ে মশলাটা, তার উপরে এই টিক্কাগুলো দিয়ে দিলাম। জাস্ট ওটা কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো ময়দাটা কতটা ফুলে উঠেছে, জাস্ট এত ফ্লপি হয়েছে কি বলবো। এদিকে দেখো আমি লম্বা লম্বা শেপ দিয়েছিলাম নানের, কেমন ফুলেছে জাস্ট দেখো তোমরা। আমি বাটার নান করেছি, মানে বাটার দিয়ে দিয়েছিলাম উপরে। এ দেখো একটা সিনেম্যাটিক শট নিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের ভালোবাসা না দিলে আমি ভিডিওটা এগোতে পারবো না। দেখো খুশি কেমন বলছে, রিভিউ নিচ্ছিলাম খুশি জেসিপার থেকে। ওরা বলেছে জাস্ট অসাধারণ, রেস্টুরেন্টের মতোই হয়েছে। আমার বাড়িতে প্রত্যেকেই বলেছে জাস্ট রেস্টুরেন্টের মতো হয়েছে। প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা।